ছোট্ট একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাটা দুর্বল হয়ে যায়। বাচ্চাটা নিজে নিজে কোনো কাজ করতে পারে না। দুর্বল অবস্থায় বাচ্চাটা পয়রা যায়। বাচ্চাটা নিজে নিজে পেশাব পায়খানা করার জন্য যাইতে পারে না। বিছানায় শুয়া পেশাব পায়খানার কাজ সেরে ফেলে। বাচ্চাটা যখন ছোট্ট থাকে, খাবার যখন প্রয়োজন হয়, খাবার খাওয়ার জন্য যখন ক্ষুধা লাগা যায়, ওই বাচ্চাটা মুখ ফুটে বলতে পারে না, আব্বা জান আমারে একটু খাবার দেন, আমি খাবার খাবো। আম্মা আমারে খাবার খাওয়ান, আমি খাবার খাবো। বাচ্চাটা এই কথা বলার শক্তি থাকে না। তেমনি ভাবে আরো যত হাসুত আছে বাচ্চার, এই হাসুত গুলা সে নিজে পুরা করার শক্তি রাখে না। নিজে নিজে কোনো কাজ কর্ম কইরা খাইতে পারে না। বাচ্চাটা অসহায় হয়ে থাকে, অন্যের মুখাপেক্ষী হয়ে যায়। অন্য কেউ যদি তার সহযোগিতা কইরা তারে খাওয়া দেয়, পেশাব পায়খানা করা দেয়, তাহলে পারে, অন্যতায় পারে না। ঠিক কিনা? বাচ্চাটা শিশু অবস্থায় বিছানার ভেতরে শুয়া পেশাব কইরা দিছে, তো মা সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করছে। এই যে মা সহযোগিতা করলো বিধায় সন্তানের জন্য কষ্টটা হইল না। এই কষ্টটা তার জন্য সহজ হয়ে গেল, কষ্ট থেকে বাঁচা গেল। তো সন্তান যখন শিশু অবস্থায় দুর্বল থাকে, তো তার মা তার বাবা তার খেয়াল রাখে, খোঁজ খবর রাখে। এই সন্তান যখন আরেকটু বড় হয়, সন্তান নিচে কাজ কর্ম করে টাকা উপার্জন করার মতো শক্তি নাই, নিজে নিজে উপার্জন করতে পারে না। কিন্তু সন্তানের একটা খেলনার প্রয়োজন হয়েছে, সন্তানের একটা বিস্কিট খাওয়ার মন চাইছে, তো তার পিতা তারে টাকা দিয়া বিস্কিট কিনা দিয়ে দিছে। পিতা তারে টাকা দিয়া বিস্কিট কিনা দিয়ে দিছে। যদি কারো ছোট্টবেলায় পিতা না থাকে, ওই সন্তানের পিতা নাই, কিন্তু তার পিছনে তার মা আছে, পিতার অভাবটা মা পূরণ কইরা দেয়। কখনো সন্তান তারে বুঝবার দেয় না যে তার বাবা নাই। সন্তান তারে কখনো বুঝবার দেয় না যে তোমার বাবা নাই। কি লাগবে সন্তানের, মা সেটা ব্যবস্থা করে দেয়া দেয়। ঠিক কিনা? জোরে বলেন। আবার কোন সন্তানের যদি বাবাও নাই মাও নাই এমন থাকে, তবে তারও কোনো দুঃখের কারণ নাই, কারণ ওই সন্তানের পিছনে তার দাদা দাঁড়ায় যায়, তার দাদি লাঠি হয়ে দাঁড়ায় যায়। আমার নাতির কি লাগবে রে, আমি কখনোই বুঝতে দেব না যে তার বাবা মা নাই। এভাবে সন্তানের পিছনে তার দাদি দাদা থাইকা যায়। আবার যখন সন্তানের দাদি দাদাও যদি না থাকে, তবে সন্তানের নানা নানি তার পেছনে দাঁড়ায় যায়। আবার এরাও যদি না থাকে, তবে এতেও অসুবিধা নাই, ওই সন্তানের পেছনে সন্তানের মামা চইলা আসে। আমার ভাগনাটারে কি দেওয়া যায়? ভাগনাটার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, তার পেছনের সমস্ত খরচ মামাই দেয়া দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সন্তানটার পেছনে মামা থাকে, মামি সন্তানের খেদমত করে। আবার সন্তানের ফুফু চলে আসে, হঠাৎ করে খেলনা কিনা দেয়। ভাগনা রে, তোর জন্য আমি একটা খেলনা কিনা নিয়ে আসছি। সন্তানটার নিজের কোনো ক্ষমতা থাকে না, উপার্জন করার মতো কোনো যোগ্যতা থাকে না,
নিজে নিজে অনেক কাজ করতে পারে না, কিন্তু তার পেছনে হাজারো মানুষ তাইকা যায় তার খেদমত করার জন্য, তার সহযোগিতা করার জন্য। হাজার মানুষ তাইকা যায়। এইটা হইল মানুষের একটা অসহায়ত্বের সময়। মানুষ যখন ছোট্ট থাকে তখন কি হয়? অসহায় থাকে। কি থাকে বলেন? অসহায়। এই অসহায়ত্বের অবস্থায় তার পেছনে বহু সংখ্যক মানুষ তার খেদমত করার জন্য, তার প্রয়োজন মিটানোর জন্য চলে আসে। আরেকটা সময় আছে মানুষের, যেই সময়টাতে মানুষ অসহায় হয়ে যায়, তার পিছনে কেউ থাকে না। এ মানুষ ভালো করে শোনো, মানুষের দুইটা সময় আসে যখন সে অসহায় হয়ে পড়ে। একটা সময়ের কথা বললাম, শিশুকালে অসহায় হইলে পড়ে অনেক মানুষ তার সহযোগিতা করার জন্য আসে, কিন্তু যখন মানুষটা বৃদ্ধ হয়ে যায় আবারও মানুষটা অসহায় হয়ে পড়ে। মানুষ বৃদ্ধ হয়ে গেলে নিজে নিজে অনেক সময় চলতে পারে না, এমন অবস্থায় চইলা যায়। মানুষ এমন বৃদ্ধ হয়ে যায় যে তার পেছনে আরেকজন লোক দরকার পড়ে। তার নিজে উপার্জন করার মতো কোনো টাকা পয়সাও থাকে না, উপার্জন করার মতো শক্তি নাই, উপার্জন করে খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আবার তার এমনও নাই যে তার মামা আছে, কারণ মানুষটা তো বৃদ্ধ হয়ে গেছে, মামা কইতে থাকবে। মামা তো অনেক আগেই বুড়া হয়ে আজ কবরের দেশে চইলা যায়। মামা মামি খালা খালু কেউ থাকে না। এই বৃদ্ধ মানুষটার পিতা মাতাও দুনিয়ার জমিনে থাকে না, যে তার পেছনে লাঠি হয়ে দাঁড়ায় যাবে, তারে খরচের টাকা দিবে, তারে হাতে পায়ে ধইরা নিয়ে যাবে পেশাব পায়খানা করানোর জন্য। কেউ তার পিছনে থাকে না। এই সময়ের নাম হলো বৃদ্ধা বয়সের সময়, যখন তার পেছনে কেউ থাকে না, তাকে সহযোগিতা করার জন্য কেউ থাকে না। এই লোকটা চরম পর্যায়ের অসহায় হয়ে পড়ে। চরম পর্যায়ের অসহায়। বৃদ্ধ মানুষের চাইতে অসহায় আর হতে পারে না, চরম পর্যায়ে। তবে আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে সিস্টেম জারি করছেন, ওই সিস্টেম যদি কেউ ফলো করে, বৃদ্ধা মানুষটা অসহায় নয়। আসলে এই বৃদ্ধা মানুষটা অসহায় না, দুর্বল না। ওই মানুষের পেছনেও খেদমত করার জন্য একটা মানুষ আল্লাহ রাইখা দিছে। ওই মানুষের নাম হলো সন্তান। ওই মানুষের নাম কি? জোরে বলেন।